বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 5ই নভেম্বর 2021 রোজ শুক্রবার। দর্শক, অনেকেই জানতে চেয়েছিলেন যে তুহিন ভাই আপনি কোনো জায়গায় চিকিৎসা করতে গেলে সে খামারের ভিডিও দিবেন। আজকে আমরা আসছি দিনাজপুর জেলার ব্লকিপুর ইউনিয়ন ব্লকিপুর গ্রামে। দর্শক, এনারা প্রান্তিক খামারি, একেবারে গ্রাম পর্যায়ে। এনারা কিছু জমি জমা চাষাবাদ করে, এর সুবাদে এনারা কিছু দেশীয় গরু লালন পালন করে জমির জৈব সারের ঘাটতি মেটানোর জন্য। তো আজ যে ভাইয়ের গরু উনি বাসায় নাই, তো বাসায় ওনার মাকে বলে গেছে, আমি এসে গরুটাকে সিমেন্ট দিলাম। এটা একটা দেশি গাভী, একবার বাচ্চা দিয়েছে, এগুলো 1.5 লিটার দুধ হয়। আর এনারা এই যেটা এটাকে সিমেন্ট দেওয়া আছে, 4 মাস প্রেগনেন্ট। তারপরে আপনারা খেয়াল করুন, এই যে এই পাশে এটাকে আজকে বীজ দিলাম, এসিআই কোম্পানির ফ্রিজিয়ান 100 সিমেন্ট দেওয়া হলো। আর এই যেটা একটা লাল গাভী, দেশীয় গাভী। আর এই যে এটা একটা দেশীয় ষাঁড়। এই কয়টা গরু বর্তমান ইনার খামারে রয়েছে। তো এগুলা লালন পালন বিষয়, চিকিৎসা এবং পরামর্শ আমি দিয়ে থাকি আর কি। তো আজকেও আসছি পরামর্শ দেওয়ার জন্য। তো আমরা এখন কথা বলবো এই যে গরু যিনি লালন পালন করেন এনার বাবার সঙ্গে। নমস্কার কাকু। নমস্কার। হ্যাঁ, ভালো আছেন? তো আপনার কয় ছেলে মেয়ে কাকু? ও, আপনার ভাস্তা। ও আচ্ছা আচ্ছা, আপনার ভাস্তা। আপনার ছেলে মেয়ে কয়টা? মানে আপনার একসঙ্গে আপনারা মানে খান, একই ভাতেই খান, একই অন্যেই? ও আচ্ছা আচ্ছা। তো একটু এদিকে দেখেন তো, আপনার ভাস্তি কয়জন? এই গরুগুলা যে লালন পালন করে, দেখাশোনা করে, ইনি কে? এনার নাম হৃদয় না? তো ইনি কি করে, কি কৃষিকাজের সঙ্গে জড়িত? আর আপনার এই গরুগুলা যে লালন পালন করেন, এগুলা খাদ্য খরচ কেমন হয়? খাদ্য খরচ তো ভালো হয়, খুবই হয়। কি খাবার দেন আপনারা? পোয়াল গুঁড়ে, ওই এখন আর নতুন ঘাস, যে অঙ্কের যুগের ঘাস। ও মানে এটা কি ঘাস কি আপনাদের? চালের ভাত ঘাস কি আপনাদের ওই লাগানো আছে না আপনাদের ইয়ার ঘাস লাগানো আছে? কিনতে হয় না তো? ও, তারপর দানাদার খাবার কি দেন গরুগুলাকে? ভাত দিই, খুদের ভাত। তারপরে মাঝে ভুসি আনি খাই, হালকা হালকা। তেমন একটা খরচ করেন না, বোঝা গেছে। মানে আপনারা এইগুলা লালন পালন করেন আপনার ওই জমির জৈব সারের চাহিদা মেটানোর জন্য, তাই না? আচ্ছা আচ্ছা। তো দেশীয় জাতটাকে আপনারা সংরক্ষণ করে রাখতেছেন। তারপর এগুলা থেকে যে বাচ্চা হয়, এগুলা বিক্রি হয়, তাই না? এগুলা কি ছোটতে বিক্রি করেন না বড় করে? জি। ও, আপনারা এগুলা তো মানে তেমন একটা ইনভেস্ট করেন না এর পিছনে, দেশীয়ভাবে লালন পালন করতেছেন আর কি। জি জি জি, মারা যায় কি? এর আগে লাগাইছিলেন? হ্যাঁ, কয়টা গরু লাগাইছিলেন? মারা গেছে? কি হয়েছিল? কি অসুখ? পাতলা পায়খানা। আর কি সমস্যা? রক্ত আমাশা। আপনারা ওই কত বছর আগে মারা গেছে? 2 বছর। আপনারা কি ওই ডাক্তার ডাকেন না? পশু ডাক্তার যে রয়েছে, তাই এই অবস্থা। এই জন্য আপনারা মানে রিক্সে না যায় দেশি গরুগুলো লালন পালন করেন। আপনি কি করেন? ও আচ্ছা আচ্ছা, দলিল লেখক আপনি একজন, তাই না? আচ্ছা, ঠিক আছে। আপনি অনেক তথ্য দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর
এই দেশীয় গরু লালন পালন কোনো সমস্যা নাই, তাই না? সমস্যা না। হ্যাঁ, এগুলা কি রোগ ব্যাধি হয় না? রোগ ব্যাধি হয় হলে অল্পতে ভালো হয়, অল্পতেই ভালো হয়ে যায়। চিকিৎসা করা অল্প। ও, এই অবস্থা। তারপরে এই গরুগুলা মিনিমাম একটা করে গরু দিনে কয় টাকার খাবার খায়? আপনারা তো খাবার দেন না, আমি তো জানি, খুব কম খাবার দেন। আরে একটা গরু অন্তত ডেলি 60-70-100 কাছেও হয়। তাই আপনারা 100 টাকার কি খাবার দেন? আপনারা তো খাবারই দেন না। মানে পোয়াল টোয়ালের খাবারটা ওরা পোয়াল তো আপনার বাড়িরই, ঘাস দিতে হয়, ঘাস তো আপনার জমিরই, ভাত ভাত গুঁড়া তো আপনার বাড়ির ধানের চালের গুঁড়া। এগুলো না, এখন নাই, কিনতে হয়। ও, এই অবস্থা। হুম। তাহলে যারা নতুন করে গরু লালন পালন করতে শিখতে চায়, জানতে চায়, তাহলে তারা কি বিদেশি গরু জাত দিয়ে শুরু করবে না এই ধরনের গরু দিয়ে, আপনার ধারণা মতে? এখন মানুষ লালন পালন করছে মানুষের ইচ্ছা। তারপরও আপনার অভিজ্ঞতাতে আপনি আর কি, যেহেতু আপনি আপনার বাপ দাদা তার বিদেশি বললে তো খাওয়াতে পারলে ভালো, আর মানে ইনভেস্ট ভালো আছে, লাভ হবে, অনেক মানুষ করে, কিন্তু সবাই করতে পারে না, পরিচর্যা আছে। ও, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে আমাদের সঙ্গে কথা বললেন এবং কিছু সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, করে আমাদেরকে সহযোগিতা করুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে, ভিডিওগুলোকে আপনারা লাইক দিন এবং শেয়ার করুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। যারা বাইরে রয়েছে, প্রান্তিক খামারির গরু পালন সম্পর্কে জানতে চেয়েছিলেন, যার কারণে আমি এই ভিডিওটি ধারণ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।